আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি তাহলে আমাদের নবী যদি ইসলামের দর্শনই প্রতিষ্ঠিত করতে হয়, বাংলার জমিনে যদি ইসলামী দর্শন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে গণতন্ত্র সমাজতন্ত্র পরিহার করেন। গণতন্ত্র ইসলাম স্বীকৃতি দেয় না, সমাজতন্ত্রকেও ইসলাম স্বীকৃতি দেয় না। ইসলাম স্বীকৃতি দেয় যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হয় টাকা নিরণের দিকে থাকবে, জনগণের স্বার্থকে সম্পন্ন করার জন্য। প্রিয় সাথীরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটা সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদীকে গঠন করেছিলেন যখন এই দেশের কৃষ্টি সংস্কৃতি ধ্বংসের মুখে পড়েছিল ভারতীয় আগ্রাসনের কারণে। ঠিক সেই মুহূর্তে ইসলামী উম্মাকে সক্রিয় করার জন্য, দেশীয় চেতনাকে লালন করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের স্লোগান দিয়ে উনি প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা গঠন করেছিলেন। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা প্রথম সংযোজন করেছিলেন, আমাদের প্রিয় নেতা সেই জিয়াউর রহমান দেশ এবং জাতির জন্য শুধু রাষ্ট্র ক্ষমতায় থেকে নয়, রাষ্ট্র ক্ষমতার আগেও উনি যখন কর্মজীবনে ছিলেন ৭১-এর মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭৫-এর পর পরিবর্তনের সময় জাতি যখন দিকভ্রান্ত অবস্থায় পরিচালিত হচ্ছিল, কর্মক্ষেত্রে থেকেও উনি দেশ এবং জাতির সাথে ক্ষমতা হাতে নিয়ে দেশ এবং জাতিকে সঠিক পথে নির্দেশিত করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। আর এই উত্তরসূরি হিসাবে আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটি সফল আন্দোলনের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন, যাকে আপনারা আপসহীন নেত্রী হিসেবে তকমা দিয়েছিলেন। জনতার মানদণ্ডে, বিচারের মানদণ্ডে এবং সততার মানদণ্ডে বেগম জিয়াউর রহমানের উপমা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে কাউকে দেওয়া যাবে না। কিন্তু আমাদের অত্যন্ত ব্যথা লাগে, আমরা আপনাদেরকে যে কথাটা আমি প্রথমেই শুরু করেছিলাম, আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা এসেছি। দেশ এবং জাতিকে নিয়ে এখনো চক্রান্ত চলছে। ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসার নাম করে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করে দেশ এবং জাতির সামনে উপস্থাপন করেছে যে তারা স্বাধীনতার সুযোগ পেলে, তারা যদি ক্ষমতায় যেতে পারে, তারা যদি ক্ষমতার মসনদে বসে, তাহলে দেশ এবং জাতিকে কোন পথে পরিচালিত করবে। না হয় আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত স্বীকৃত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে শুধু বাংলাদেশের মানুষ নয়, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রনায়করা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করে তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার দূরদর্শী চিন্তা চেতনার, যিনি দেশ এবং জাতির জন্য জীবনের সর্বশেষ সময় পর্যন্ত বিলিয়ে দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই ৫ই আগস্টের পরে যখন মত প্রকাশের স্বাধীনতা আমরা সবাই পেলাম, সেই মত প্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল এই ধরনের অপকর্ম সংগঠিত করেছে। কাজে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা জানেন ৫ই আগস্টে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লব কিন্তু মুখ থুবড়ে পড়েছিল যখন ৬ জন সমন্বয়ককে গ্রেফতারের মাধ্যমে তাদের কাছ থেকে মুচলেকে নেওয়ার চেষ্টা করছিল। আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশ বিভূয়ে থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করে সেই ছাত্র সমন্বয়কদেরকে মুক্ত করা সহ এই জাতিকে একটা সঠিক পথে নির্দেশিত করে। আজকে সেই তারেক রহমান সম্পর্কে কটূক্তি করা হয়, সেই তারেক রহমান সম্পর্কে বিভিন্ন রকম উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। আমরা ৫ই আগস্টকে স্বাগত জানিয়ে বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য সর্বাত্মক সহযোগিতা বর্তমান প্রশাসন সহ রাষ্ট্রযন্ত্রকে করে যাচ্ছে। তারই এই অবস্থার মাঝেই তারেক রহমানকে নিয়ে অবজ্ঞামূলক কথাবার্তা যারা বলছে, তারা দেশ এবং জাতির মঙ্গল কখনো কামনা করতে পারে না। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসলাম গেল বলে স্লোগান দেয়, খুঁজতে পাওয়া যায় যে নুর ইসলাম হেঁটে যাচ্ছে, তারা বলছে ইসলাম যাচ্ছে। ওই সমস্ত লোকদের কথা আপনারা বিভ্রান্ত হবেন না। বিএনপি ইসলামকে ধারণ করে, বিএনপি ইসলামকে প্রতিষ্ঠিত করে। আপনারা দেখেছেন আমাদের খালেদা জিয়া যখন ৪ দলীয় জোট গঠন করেছিলেন, তখন ৪ দলীয় জোটের ইসলামী নেতৃবৃন্দ মঞ্চে আসার পরে বেগম খালেদা জিয়া চেয়ারতে উঠে দাঁড়াতেন, কারণ উনি সম্মান দিতে জানতেন এবং সম্মান দিতেন বলেই উনি সম্মানিত হয়েছেন। আপনারা সর্বশেষ অবস্থায় বিদেশ থেকে যখন দেশে ফিরে আসলেন, জনগণ বাঁধ ভাঙা জোয়ারের মতো তাকে এয়ারপোর্টে রিসিভ করেছে। প্রিয় সাথীরা, আমরা মনে করি আজকে যারা এই মঞ্চে উপবিষ্ট আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, আপনারা সকলেই দেশ এবং জাতির স্বার্থে জনগণের কাছে আমাদের বিএনপি ঘোষিত এই ৩১টা দফা, যে দফাগুলোতে রাষ্ট্র কাঠামো
পরিবারের জন্য অর্থনৈতিক ব্যবস্থা সহ কৃষি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং সর্বোপরি আপনার আমার ভোট নিশ্চিত করার ব্যবস্থা নিহিত রয়েছে। আমরা এই 31টা দফা যদি প্রতিষ্ঠিত করতে পারি, আগামীতে কোনো স্বৈরাচারের আগমন এই বাংলাদেশের মাটিতে ঘটতে পারবে না। আপনারা সকলেই মনোযোগ দিয়ে 31টা দফা করবেন। যদি এটা জনগণের দাবি হয়ে থাকে, কোনো সৈনিক রাজপথ ছেড়ে বাড়িতে যাবে না। আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ।